বাপরে বাপ, যা গরম পড়েছে! এই গরমে একমাত্র বাঁচাতে পারে আইসক্রিম। আর এই আইসক্রিমই যদি আমরা খুব কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি, তাহলে তো আর কথাই নেই। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আপনাদেরকে দেখাবো খুব কম খরচে কিভাবে বাড়িতে বসে বানিয়ে ফেলা যায় মালাই কুলফি আইসক্রিম। এই আইসক্রিম বানানোর জন্যে আমাদের এখানে লাগছে 1/2 লিটার পরিমাণ দুধ। আর এই দুধ গরম করার আগে 2 হাতা মতো দুধ তুলে নিয়েছি। তাতে গুলে নেওয়া হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আমরা এই দুধটিকে গরম করতে বসিয়ে দেব এবং খানিকটা ফুটে যাওয়ার পরে সেখান থেকে আরও 2 হাতা তুলে নেব, তাতে গুঁড়ো দুধ গুলে নেওয়ার জন্যে। এখানে 1/2 লিটার দুধের আইসক্রিম বানানোর জন্যে আমরা 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবারে এই গুঁড়ো দুধটিকে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আমরা এখানে বিটারের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর গরম দুধের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে। দুধে কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বাঁধতে শুরু করে, সেই জন্যে এই সময়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একেবারেই ছেড়ে দিলে চলবে না। এরপর এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধের মিশ্রণ, দিয়ে এটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই সময়ে গ্যাসের ফ্লেম থাকবে খুবই লোতে। এরপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমরা এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। এই চিনির পরিমাণ আপনারা নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দুধের এই মিশ্রণ ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনি পুরোপুরি গলে যাচ্ছে। এবং চিনি পুরোপুরি গলে যাওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বন্ধ করে এটিকে রেস্ট করতে দেব যতক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হয়ে যায়। দেখুন এই রকম কনসিস্টেন্সি হবে এবং এই মিশ্রণটি রুম টেম্পারেচারে চলে এলে এটিকে আমরা একটা কৌটোর মধ্যে ভরে নেব। আমরা এখানে পুরনো আইসক্রিমেরই কৌটো ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কৌটো ব্যবহার করতে পারেন। এখন আমরা এই মিশ্রণটিকে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে। দেখুন 2 ঘন্টার পরে ফ্রিজ থেকে বার করে এনেছি। এই মিশ্রণটি এরকম হয়ে গেছে, একদম শক্ত, খুবই ঠান্ডা এখন আছে। এই ঠান্ডা অবস্থাতে এটিকে নিয়ে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে। এই পাত্রের মধ্যে নিয়ে আমরা এবারে এই মিশ্রণকে বিট করে নেব। আমরা এখানে বিটারের সাহায্যে বিট করেছি, আপনারা এটিকে চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে এই মিশ্রণ যেন খুবই ঠান্ডা থাকে। আমরা এখানে প্রথমে 2 পাওয়ারে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো বিট করে নিয়েছি। তারপর 5 পাওয়ারে দিয়ে আরও 5 মিনিটের জন্য বিট করে নিয়েছি। দেখুন আমরা এখানে রঙের জন্য কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এই ফুড কালারের ব্যবহার একেবারেই অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটিকে স্কিপ করতে পারেন। ফুড কালার দিয়ে আমরা খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখনই খুবই সুন্দর রং এসে গেছে। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এই মিশ্রণটি মেশানো হয়ে গেলে আমরা এই মিশ্রণটিকে তুলে দেব আবারও আইসক্রিমের পাত্রে। বিট করার কারণে এই মিশ্রণটি অনেকটাই ফুলে উঠেছে এবং কনসিস্টেন্সিও অনেকটা বদলে গেছে। এবারে এই আইসক্রিমের কৌটোটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে নিচে কোনো বাবল না থাকে। এরপর এই কৌটোর ওপরে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে নেব। এখানে আমরা আমন্ড আর কাজু ব্যবহার করেছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এটি ভিজিয়ে রাখা ছিল কিছুটা সময়। এরপরে আমরা এই প্লাস্টিক দিয়ে কভার করে দেব আইসক্রিমের কৌটোর মুখটা। এই রকমভাবে কভার করে দিলে আইসক্রিমের মধ্যে কোনো ওয়াটার ক্রিস্টাল জমতে পারে না। এরপর এর ওপর কৌটোর ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে ফ্রিজে 12 ঘন্টার জন্য। ফিরে এলাম 12 ঘন্টা পর। দেখুন আমাদের আইসক্রিম জমে একেবারে রেডি। কী যে অপূর্ব লাগছে, আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না।
এই মালাই কুলফির জন্য 12 ঘন্টা অপেক্ষা করা আমাদের সার্থক হয়েছে। আমাদের এখন আইসক্রিম পরিবেশন পর্ব চলছে। দেখুন, এই মালাই কুলফি একেবারে দোকানের মতো দেখতে হয়েছে এবং খেতে দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়েছে। আমরা এখন পরিবারের সকলে এই প্রচণ্ড গরমে বসে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফির মজা নিই। আর এতটাই সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে চটপট করে বানিয়ে ফেলুন সুস্বাদু মালাই কুলফি এবং বাড়ির সকলের সাথে এর স্বাদ ভাগ করে নিন। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।